জানি তোরা ছাড়লে আসলে ভালো করে। আজকে শিক্ষক দিবস সবাই জানিস তাহলে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। শিক্ষক দিবসটা শুরু হয়েছিল সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন, ঠিক আছে? সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন 1828 সাল 5ই সেপ্টেম্বর। তিনি আমাদের ভারতবর্ষে সর্বপ্রথম শিক্ষক দাতা, ঠিক আছে? মানে তিনি সর্বপ্রথম শিক্ষকতা করেছিলেন, সেই কারণে ওনার জন্মদিন 1828 সাল 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। এবং তিনি মারা যান 1975 সালে 17ই এপ্রিল। মারা যাওয়ার পরও কিন্তু আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে, কেননা তিনি আমাদের এই ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষক। আর একটা কথা, আমাদের এই শিক্ষক অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি কিন্তু শুধুমাত্র শিক্ষকতা করেননি, তিনি কিন্তু বিভিন্ন কাজে কিন্তু যুক্ত ছিলেন। যদি বলা হয় কী কী কাজে যুক্ত ছিলেন, তিনি হচ্ছে প্রথমত উপরাষ্ট্রপতি ছিলেন, প্রথম উপরাষ্ট্রপতি। এবং প্রথম উপরাষ্ট্রপতির পরে তিনি একটা স্থান অধিকার করেছিলেন, তারপরে সেই স্থানটা অধিকার করার পর তিনি হচ্ছে দ্বিতীয় উপরাষ্ট্রপতি হয়েছিলেন, ঠিক আছে? দীর্ঘ অনেক বছর পর কিন্তু তিনি আস্তে আস্তে এইসব পরিকল্পনাগুলো ছাড়তে বাধ্য হয়েছিলেন। এবং তিনি এই যে জন্মভূমিটা, এই জন্মভূমিটা অর্থাৎ এই ভারতবর্ষের মানে প্রত্যেক নাগরিকদের তিনি কিন্তু শিক্ষা দান করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে যদি আমাদের এই সমাজটা শিক্ষা ব্যবস্থার দিক থেকে যদি পিছিয়ে পড়ে, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ এবং তাদের যে সন্তানটি তারা কিন্তু পিছিয়ে পড়ে। সেই কারণে তিনি এই শিক্ষক দিবসটা উদযাপন করেছিলেন। এবং শিক্ষক দিবস কেন করা হয় সেই বিষয়টা একটু বলবো। তিনি প্রথমে শুরু করেছিলেন দুজনকে নিয়ে, তাও কলেজের স্টুডেন্ট, ঠিক আছে? নামটা আমার মনে নেই, দুজনের নাম ছিল, নামটা ভুলে গেলাম। তা দুজন স্টুডেন্টকে নিয়ে কিন্তু আমাদের এই শিক্ষকতা শুরু করেছিলেন। এবং তিনি তার পড়া এবং তার সুনাম এত দূরে ছড়িয়ে পড়েছিল যে 1 বছর যেতে না যেতেই তার কাছে কিন্তু 2 থেকে 200 জনে রূপান্তরিত হয়ে গেছে। এবং তার কথাবার্তা এবং তার পড়ার গতি, ভাষা, এই সমস্ত দিক থেকে তিনি উন্নত মানের ছিল। সেই কারণে ঠিক 1 বছরের মধ্যে কিন্তু তার সেই স্থানে কিন্তু 200 জন ছাত্রছাত্রী হয়ে গিয়েছিল। এবং 200 জন ছাত্রছাত্রী হয়ে যাওয়ার পর ছাত্রছাত্রীগুলো তার নাম মানে বয়স কত সালে জন্মগ্রহণ করেছিল সেই জিনিসটা যখন জানা গেল যে তিনি 1828 সালে 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন, তার সেই জন্মদিনটাকে আমাদের যে সমস্ত নাগরিক এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা ওনার কাছে পড়তো, সেই জন্মদিন তারিখটা শিক্ষক দিবস হিসাবে রূপান্তরিত করেছেন, ঠিক আছে? এই কারণে হচ্ছে আমাদের শিক্ষক দিবসটা আজও প্রচলিত, আর পরবর্তী পর্যায়েও কিন্তু প্রচলিত হয়ে আসবে, ঠিক আছে? তাহলে এটাই ছিল হচ্ছে বক্তৃতা, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, অসুবিধা নেই তো? কাট।